আসসালামু আলাইকুম। কেএসডি দা কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে এই রেসিপি ডাবের পুডিং। এখানে আমি 2টা ডাব কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে পানি আমি আলাদা করে নিয়েছি। ডাব দুটো কেটে নিয়েছি। খুবই মিষ্টি সুস্বাদু ডাবটি, এবং ডাবের পানিও খুব মিষ্টি। খুবই মজাদার একটি স্পেশাল রেসিপি ডাবের পুডিং। এখন আমি ডাব থেকে চামচ দিয়ে ডাবের আইসগুলো ছেড়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। ডাবের আইসগুলো চামচ দিয়ে এইভাবে প্রত্যেকটা ডাবের থেকে এই আইসগুলো ছাড়িয়ে নিব। আইসগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। 1 বাটি আইস হয়েছে, ডাব হয়েছে 1 বাটি। এখন এগুলো অনেক মোটা মোটা হয়ে উঠে এসেছে চামচের মাধ্যমে। এখন এই মোটা মোটা ডাবের ইগুলো আমি ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নেব পুডিংয়ের জন্য। দেখেন অনেকগুলো মোটা হয়ে গেছে। এখন এটা চাকু দিয়ে একটি প্লেটে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিব পুডিংয়ের জন্য। এক এক করে সবগুলো এভাবে কেটে নিব। এটা কেটে নিলে পুডিংটা সুন্দর চারদিকে ডাবের পানির সঙ্গে মিক্স হয়ে যাবে, ছড়িয়ে পড়বে চারদিকে। এটা প্রায় কাটার শেষের দিকে হয়ে এসেছে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেএসডি দা কুকিং চ্যানেল। আগামীতে সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখার জন্য। আমার চ্যানেলটি একদমই নতুন। এরপর এটা আমাদের রেডি হয়ে গেছে পুডিংয়ের জন্য। এখন আমি কড়াইতে ডাবের পানি দিচ্ছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করবো না, শুধু ডাবের পানিটাই ব্যবহার করব। এখানে শুধু আমি ডাবের পানিটা ব্যবহার করেছি। ডাবের পানিটা অনেক মিষ্টি, আর একবার আমি খেয়ে দেখেছি। এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 চামচ, চা চামচ 1 চামচ দেখিয়ে দিচ্ছি। এটা আমি ডাবের পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যেন ডাবের পানির সঙ্গে এই পাউডারটি মিশে যায়। এইভাবে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা অবস্থায় ডাবের পানির মধ্যে এই আগার আগার পাউডারটি আমি ব্যবহার করেছি। আর অনেক সময় দেখা যায় যে গরম পানিতে দিলে এটা গুটি ধরে যায়, সেজন্য ঠান্ডা পানিতে ব্যবহার করে মিশিয়ে নিয়েছি। এখানে আমাদের পানিটা প্রায় বলক এসে গেছে। এখানে ডাবের পানি আমি বেশি একটা ঘন করব না, কারণ এখানে আমি কোনো পানি ব্যবহার করি নর্মাল পানি ব্যবহার করিনি, শুধু ডাবের পানি ব্যবহার করেছি। তাই শুধু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ডাবের পানিটি। এখন আমাদের পানিটা বলক এসে গেছে। এখন আমার কেটে রাখা ডাবগুলো চামচ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি।
এবং এটা ডাবের পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি যেন এটার সঙ্গে মিশে যায়। এটা বেশি নয়, 1/2 মিনিট, খুব জোরে 1 মিনিট, এর বেশি নেই। কিছুটা সময় শুধু মিশানোর জন্যই এটা আমি এই পাত্রে ব্যবহার করব, কারণ এটা সিদ্ধ করা যাবে না, শুধু মিক্স হওয়ার জন্যই এটা ভালো করে একটু 1/2 মিনিট বা 1 মিনিট এখানে আমি পাত্রে ব্যবহার করব। এই ডাবের পানির সঙ্গে রেখে দিব। এটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে এবং একদমই ঠান্ডা করতে হবে। এটা নামিয়ে, এটা গ্যাসে থেকে নামিয়ে একদম ঠান্ডা করতে হবে। একদম ঠান্ডা করে আমরা যে বক্সে রাখবো সেই বক্সে আমরা ঢেলে রাখবো, ঢেলে দেব। রেডি হয়ে গেছে আমাদের এটা, এখন নামিয়ে ফেলবো। মিক্স হয়ে গেছে খুবই সুন্দর করে। অনেক ঠান্ডা করে সেই বক্সে আমরা ঢেলে রাখবো। তারপর নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পর 40 মিনিট, 1 ঘন্টা এরকম রেখে দিব এবং এটা পরে বের করে দেখব। হ্যাঁ, আমাদের রেডি হয়ে গেছে ডাবের পুডিং। দেখেন অনেক সুন্দর, দেখতেও যেরকম সুন্দর, খেতেও খুবই টেস্ট। এখানে শুধু ডাবের পানি এবং ডাবের আইসটাই আছে, আর কোনো কিছু নেই। অনেক টেস্ট এবং প্রাকৃতিক দিক থেকে এখানে খুবই মিষ্টি। আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি এই কারণেই যে এখানে ডাবের পানিটাও মিষ্টি, ডাবের আইসটাও খুব মিষ্টি। দেখেন খুবই সুন্দর মজাদার একটি ডাবের পুডিং। অবশ্যই আপনারা বাসায় করে খাবেন এইভাবে, খুবই টেস্ট। ডাবের পুডিংটি খুবই মজাদার এবং হেলদি ফুল একটি রেসিপি ডাবের পুডিং। আপনারা অবশ্যই বাসায় বের করে খাবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিওগুলো দেখার জন্য, সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।